যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ালে নূর আল্লাহ, আখেরে হলো আলী মাওলা, জাহেরে হলো মুর্শিদ আল্লাহ, বাতনে হলো লা শারীকা আল্লাহ। আরে চারজন মিলে হইলে একজন, এই চারজন মিলে একজন। আমার বাজান তার গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। করেছিন ওরে পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশদাতা, রসুল রূপে সে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হলো, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। তারপরে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, তিন ধারা কি? একটা রুবুবিয়াত, আর একটা রেসালত, আর একটা মাওলাইয়াত। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তাই তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ ভাই, তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয়েছে। এই চারজন কারা? আল্লাহ, নবী, আলী, তুমি যার কাছে মরি দিছো অলি। এই চারজন মিলা হইল একজন। তাই একজন আওয়াল, আর একজন আখের, আর একজন জাহের, আর একজন বাতেন। জাহের হইল মুর্শিদ আল্লাহ, তোমার মুর্শিদই তোমার জন্য আল্লাহ। এই জন্য লালন সাইজি বলছে, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কবুল, খোদাও সে হয়। লালন পানে এমন কথা, এই কথা কোরআনে কয়, পারিকে যাবি নবী নৌকাতে। রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার বয়, এটা রূপ কাঠ। যে যেই রূপের কাছে জীবন যৌবন বিকায় দিছো, সেই রূপকে জীবনেও ভুলো না, ওটা আঁকড়ে ধরে বসে থাকো, তোমার পরকালে আর কোনো ভয় হবে না। আল্লাহ তার কোরআন মজিদে বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ বলেছে, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তারা আপনার হাতে নয় শুধু, তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আওয়ালে নূর আল্লাহ, জাহেরে আখেরে ওলি আল্লাহ, অর্থাৎ আলিউল্লাহ, মাওলা আলী। জাহেরে মুর্শিদ আল্লাহ, বাতেনে ওয়াহিদ আল্লাহ, লা শারীকা লাহু। চার রূপ এক রূপ। এটা আমার বেলায়েতের বিষয়টা বলার জন্য চেষ্টা করলাম। সনাতন ধর্মে বেলায়েত, সনাতন ধর্মে বেলায়েত কি কয়, এটা কি? এটা হলো আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব। এই যে আমরা গুরু শিষ্য পালা করি না, গুরু শব্দটা কি শব্দ কন্ত? এটা কি ইসলামী কোনো শব্দ? ইসলামী শব্দ বলে মুর্শিদ। ইসলামী শব্দে অর্থাৎ কোরআনের ভাষায় বলে মুর্শিদ, আর সনাতনী ভাষায় এটাকে বলা হয় গুরু। ফার্সি ভাষায় বলা হয় পীর। আল্লাহ বলছে, ফালান্তাজিদাল্লাহু ওলিয়া মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে, সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইব না। আমরা মুসলমান দাবি করি। মুসলমান শব্দের অর্থ কি বাবা? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহতে আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, সে ব্যক্তি মুসলমান হয় না। আল্লাহরে সরাসরি পাবেন না। যদি পাওয়া যাইতো 1,02,24,000 পয়গম্বরের দরকার ছিল না। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটাই হলো পীর মুর্শিদ নবী রাসূল।
নবুয়তের যুগে নবীরা ওসিলা 1,24,24,000 পয়গম্বর। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব যারা আছে এরা হইল উসিলা। এদের কাছে যে আত্মসমর্পণ করা মানে মুরিদ হওয়া, মুরিদ হইলে মুসলমান হয়, মুরিদ না হইলে সে মুসলমান হয় না। তেমন সব আমগো চাইতে আমরা যারা মুসলমান হয়ে দাবি করি বেশি বেশি, আমগো চাইতে মুসলমান ওনারা শক্ত। আমরা যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম দিছি, নুনু কাটাই দিছি, আমি মুসলমান হয়ে গেছি। আমরা এই মুসলমান বেশি, মুরিদ হইয়া মুসলমান হইতে হবে এই মুসলমান কম। আর সনাতন ধর্মে নুনু কাটানোর খবর নাই, নুনু কাটান লাগবো না, কিন্তু তারা একটা গুরু গোসাইয়ের কাছে যে আত্মসমর্পণ করে নাকি, এটা তাদের মধ্যে বেশি। এই জন্য ওরা হইল পাক্কা মুসলমান। এখন বলা হইল যে সনাতন ধর্মে এই বেলায়েতের নামটা কি বলে? বেলায়েতের নাম বলে গুরু মন্ত্র, গুরু তত্ত্ব, গুরু জ্ঞান। সনাতন ধর্মে গুরু তত্ত্ব, গুরু জ্ঞান, এটা হলো বেলায়েত। আর মুসলমান ধর্মে যেটাকে বেলায়েত হয় এটা বলো ঐশী জ্ঞান, অর্থাৎ খোদা প্রদত্ত জ্ঞান। ওই খোদার জ্ঞানই তো গুরুর মাধ্যমে আসে, একই বিষয়। আমি এই পর্যন্ত বলা কওয়া আমার শেষ হইয়া গেল। দুই এক কথা তার কাছে প্রশ্ন আমার এলো। নবুয়া সনাতন ধর্ম নিয়ে যখন বেলায়েতের কথা আসছে, আমি তো কিছু কইতে পারি নাকি? আমি জানতে চাই এই কথাটা। খালি মুসলমান ধর্মে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এটা মুসলমান ধর্মে বলে আসছে। আমি জানতে চাই সনাতন ধর্মের মধ্যে একজন নবী আসছে, ওই নবীর নাম কি? কঠিন কথা। ওই নবী কি ধর্ম প্রচার করছে? কথা ঠিক আছে নি বাবা? ঠিক আছে। আমার প্রথমবার এই কথাটা জিজ্ঞাসা রইল, তারপরে জিজ্ঞাসা করব নবুয়া। ওই যে আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি করছেন নূর। আওয়ালুমা খালাকুল্লাহ ইশক, সর্বপ্রথম সৃষ্টি করছে ইশক। আওয়ালুমা খালাকুল্লাহ আরশা, সর্বপ্রথম সৃষ্টি করছে আরশ। আওয়ালুমা খালাকুল্লাহ রূহ, সর্বপ্রথম সৃষ্টি করলো রূহ। এই ব্যাগগুলি খালি সর্বপ্রথম, এই প্রথমের প্রথম কোনটা? কি বাবা? আল্লাহ এমন কথা কয়ে বইছে, নূর এটাও আগে, ইশক এটাও আগে, রুহু এটাও আগে, আরশ এটাও আগে। এই চারদের আগে কোনটা? আর চারিটাও যদি আগে হয় এটা কি বাবা হয়? তার হওয়ার কায়দাটা কি জানতে চাই। নবুয়া কোন এক ব্যক্তি নবুয়ত স্বীকার করে নাই, কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, অর্থাৎ এই নবুয়তের যে আইন বিধান সেটাও সে মানে নাই। না মানার পরেও সে বিনে হিসেবে জান্নাতবাসী হবে। সেই জান্নাতবাসী হওয়ার মূলে হইল হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই সেই ব্যক্তিটাকে যে কলেমাও বললো না, নামাজও বললো না, রোজাও রাখলো না, হজও করলো না, যাকাতও দিল না, তারপরেও রসুলের কারণেই সে জান্নাতে যাবে। ঘটনাটা কি? ব্যক্তিটা কে? আরে কি আর পাশরিতে পারে বলো, আরে কি আর পাশরিতে পারে, আরে কি আর পাশরিতে পারে, আরে কি আর পাশরিতে পারে বলো, আরে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে জানে, আরে কি আর
যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ। ওরে বাজান তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সংঘ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সংঘ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত ঘুরাইবে জানো না রে তোমার তোমার কিসে গুরু ভজন হবে, জানো না রে তোমার তোমার যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে তোমার তোমার কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং স্বয়ং গোবিন্দ ও বাবা, যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গো সঙ্গ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, আর প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গো বিন্দ সংঘ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাবা উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভান্ত অভান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভান্ত তার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভান্ত মন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া বাবা প্রাণ বল্লভ বিন্দ জানে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা
যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি শিবে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে অভ্রান্ত সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে পুত্র করা এই প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে পত্র করা প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে পুত্র করা এই প্রেমের হাড়িতে ভরা পল্লবে কয় পেল যারা পল্লবে কয় পল্লবে কয় পেল যারা প্রেমের মরা জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি বলবো শিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান মোর লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে পুত্র করা এই প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে গোত্র করা প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে পুত্র করা এই প্রেমের হাড়িতে ভরা পল্লবে কয় পেল যারা পল্লবে কয় পল্লবে কয় পেল যারা প্রেমের মরা মরতে হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি বলবো শিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি ভজন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে খাজা বাবার ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
অনেক ধন্যবাদ।